কি তখন এটা আপনার মোবাইল দিয়ে গেলাম আধা ঘন্টা 40 মিনিট আগে ঠিকঠাক কথাবার্তা সবকিছু হইতেছে, আপনি এখনকার মোবাইল চালু হইতো না, তার মানে পাওয়ার আছে সিপিইউ সব খুলে রেখে দিছেন? না ভাই আমি তো এসব খোলাখুলি কাজ এই মেয়ে ভাইগলামি করেন ভাই, আপনি এভাবে কথা বলবেন না। আরে রাখো তো, আমি বারবার বলতেছি যে ফোনটা কাইটা দেওয়ার লাগা, তুমি খালি বারবার কল দিতেছো, মোবাইলটা পানিত পড়ছে, বাড়ির থেকে আওয়ার টাইমে পানিত পড়ছে। হয় সব ঠিকঠাকই আছে, কথা বোঝা যায়নি আমার? বোঝা যায়? ওই একটু পানি ঢুকছে, একটু ওয়াশ করবো মোবাইলটা, রাখো পরে কল দিতেছি, মোবাইলটা ওয়াশ করাইয়া তারপরে কল দিতেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এই মোবাইলটা আমি বাইর থেকে আওয়ার টাইমে যখন হাঁটতেছি হঠাৎ করে আমার হাতের থেকে পইরা ওই যে রাস্তার মধ্যে বৃষ্টির পানি জমে রয়েছে, এনে একটু পড়ে গেছে, পড়ে যায় এই যে দেন এই ক্যামেরাতে একটু পানি দেওয়া যাইতেছে, এনে একটু পানি দেওয়া যাইতেছে, হ্যাঁ, আর আপনার এই যে এই দিক দিয়ে একটু পানি দেখা যাইতেছে। তো মোবাইল সব ঠিকঠাক আছে, সব কিছু চলে, কল যায় আইয়ে সব কিছু হয়, একটু টাচটা মাঝে মধ্যে দেখি কি উল্টা পাল্টা কাম করতেছে, আর পানিটাও দেখা যায় একটু একটু, ওই যে দেখছেন দেখা যায়নি? আচ্ছা, এখন এটারে আপনি একটু ওয়াশ করে দিবেন আর কি। তো কত টাকা দেওয়া লাগবো ভাই? ভাই বসেই এনে বসে। আচ্ছা ভাই এটা তো আপনার 300 টাকা লাগবে। 300 টাকা লাগবো ওয়াশ করতে? কি তা কোন এটা দায়িত্ব কথাবার্তা কম কি রে? 100 টাকা দেবো ভাই। না ভাই এটা 300 টাকায় লাগবে, 1 টাকা কম হইব না ভাই। করিম জলিল রহিম এরা দোকানে 100 টাকা দা করে। ভাই করিম রহিম জলিল তারা দোকান বন্ধ দিকে তো আপনার কাছে আইছি আমি। তাদের কাজের মান আর আমার কাজের মান আলাদা ভাই, কাজ একবারে করে দিব, আপনার মোবাইল চলবে, কোনো সমস্যা হবে না। কত টাকা রাখবেন কোন? একদম কমায় সময় এখন ভাই আমি আপনাকে যেটা বলছি করবেন ভাই, কুদ্র খুললে খালি ওয়াশ করে দিবেন এটাই তো। ভাই আপনি এগুলো বুঝবেন না, এখানে অনেক কাজ আছে। আচ্ছা অনেক কাজ, প্রায় 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে এটা ওয়াশ করতে? আচ্ছা কত টাকা দিলে হবে বলে? এটা 300 টাকা। 200 টাকা রাখেন। না ভাই 200 টাকা হবে না, 300 টাকা। মোবাইলটা চালু হইব নি ভাই? মোবাইল চালু হইব, সব ঠিকঠাক চলবো তো? হ্যাঁ চলবো। আজ যাক, আপনার আমি কম দেবো না, আপনি ঠিকঠাক করে ওয়াশ করেন, আমি একটা চা খাই আই। আচ্ছা আপনি আসেন, একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেন। আপনি ঘুরে ঘুরে আসেন, আমি কাজ করতেছি। যান। ঠিক আছে, ওকে। ভাই মোবাইলটা কাজ হয়েছে? ভাই মোবাইলটা তো কাজ হয় না। কি কোন ভাই? ভাই এটার পাওয়ার আইসিটা আছে না, হ্যাঁ এটা বাদ হয়ে গেছে। মানে? এটার পাওয়ার আইসি, যেটা পাওয়ার আইসি আর কি, ওটা বাদ হয়ে গেছে। এখন এটা কেন বাদ হয়ে গেল কি লিগে? আমি তো মোবাইল আপনার চালু দিয়ে গেছি। চালু দিয়ে গেছেন, এখন এটা বাদ হয়ে গেছে, পানিতে পড়ার কারণে এটা বাদ হয়ে গেছে। এখন এটা বাইরে চলবে না, এটা আমাদের এখানে নাই, এটা এখানে হবে না। কি তা কোন এটা? আপনার মোবাইল দিয়ে গেলাম আধা ঘন্টা 40 মিনিট আগে ঠিকঠাক কথাবার্তা সবকিছু হইতেছে, আপনি এখনকার মোবাইল চালু হইতো না, তার মানে পাওয়ার আছে সিপিইউ সব খুলে রেখে দিছেন? না ভাই আমি তো এসব খোলাখুলি কাজ করেন ভাই, আপনি এভাবে কথা বলবেন না। আপনি পাওয়ার আছে সিপিইউ খুলে রেখে দিছেন, নাইলে আপনার এই যে মোবাইল আমি কতক্ষণ আগে ভালো আছিল, এখন বলতেছেন চালু হয় না, ফাইজলামি করতেছেন। আপনি আমার চিনেন ভাই? দেখবেন আপনি বন, আমি 10টা মিনিট আমি আইতেছি। আয় তোর আয়। তারে আমি কিছুক্ষণ আগে মোবাইলটা দিয়ে গেছি, মোবাইলটা ওয়াশ করে দেওয়ার লাগে, আমারে কইছে ঘন্টা খানেক সময় লাগবে। আমি কি করছি, ওরে দিয়া চলে গেছি। ও আসার পরে বলতেছে যে মোবাইলটা বলে আর চালু হইতো না, এটা বলে পাওয়ার আইসি কিতা কিতা বলে গেছে গা। তোরা কি করবো তারে? কি সমস্যা ভাই? কি সমস্যা ভাই? এটার সমস্যা হচ্ছে পাওয়ার আইসি সমস্যা হয়ে গেছে, এখন এটা আর এখানে পাওয়া যাবে না। এই বেটা তোরে মোবাইল দিছি আমি চালু, আস্তে রাখ রাখ, একটু অপেক্ষা কর। তোরা আমি এখান থেকে উড়াই লয়ে যাবো গা, তুই আমারে মোবাইল দিবি নতুন, আমি তোর মোবাইল দিয়ে গেছি কি চালু, আমার চালু মোবাইল দিবি, আর নাইলে মোবাইল এটা নতুন কিনা দিবে, নাইলে তোর এখান থেকে উড়াই লয়ে যাবো। কিভাবে সম্ভব ভাই? ভাই যখন ফোনটা দিছিল এর কথা কয়ে দিছিল না, তাহলে একটা মোবাইল যখন খোলে মানে পানিতে পড়ে ওয়াটার ড্যামেজ হয়, তখন এটার বিভিন্ন সমস্যা থাকতে পারে। দুবাই থেকে কিছুদিন আগে পাঠাইলো, দুবাই থেকে ওঠে।
আমরা সবাই এখানে আসি, বসেন, আপনিও বসেন, আসেন, আমরা 4 জনে এখানে আসি। এখানে ওনার কিছু শিখার আছে। কি শিকার আছে? উনি প্রথমত কিছু ভুল করছে। আপনারা সবাই সামনে আছেন তো ইনশাল্লাহ? উনি প্রথমে কি ভুল করছে, আমি যখন ওনাকে এনে দিছিলাম মোবাইলটা, যে ভাই মোবাইলটা ওয়াশ করে দেন, তখন সে বলছে ঠিক আছে করে দিব। তারা আমি জিজ্ঞাসা করছি যে এটা কাজ হবে কিনা, তখন সে বলছে কাজ হবে। এখানে ওর কিন্তু ঘাটতি রয়ে গেছে কিছু বিষয়। কি ঘাটতি রয়ে গেছে? একটা মোবাইল পানিতে পড়া অবস্থায় যদি আপনার কাছে নিয়ে আসে, এই মোবাইলটা একদমই ঠিকঠাক, আপনি ধরে নেন একদম কমপ্লিট আছে, মোবাইল চালু আছে, কল যায়, সব কিছু হয়, কিন্তু মোবাইলটা খুইলা যখন আপনি ওয়াশ করার জন্য খুলবেন, এমনও হইতে পারে মোবাইলটা সেকেন্ড টাইম চালু নাও হতে পারে, মোবাইলের ডিসপ্লে সমস্যা হয়ে যেতে পারে, পাওয়ার আইসের আউটপুটে শর্ট হয়ে যেতে পারে, ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে, সিপিইউ ড্যামেজ হয়ে যেতে পারে, পাওয়ার আইসি সিপিইউ রিবুলিং করার প্রয়োজন হতে পারে, নানা সমস্যা হতে পারে। একটা পানিতে, একটা ইলেকট্রনিক্স এর জিনিসের মধ্যে যদি আপনি তেল দেন কোনো সমস্যা হয় না, কিন্তু 1 ফোঁটা পানি দিলে যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। ওর বলা উচিত ছিল যে ভাই মোবাইলটা পানিতে পড়ছে, আমি ওয়াশ করে দেওয়ার দায়িত্ব আমি ওয়াশ করে দিব, কাজ হলে আমি টাকা নিব, কাজ না হলে আমি সার্ভিসিং চার্জ নিব। কথাটা বুঝছেন? অর্থাৎ আমি যখন ওর কাছে এসে বলেছিলাম যে ভাই মোবাইল সব ঠিকঠাক আছে, এটা ওয়াশ করে দেওয়া যাবে কিনা, তখন ও আমাকে বলা উচিত ছিল পানি অল্প ঢুকুক আর বেশি ঢুকুক, পানি তো পড়ছে, ঠিক হবে ঠিক হবে সেটা আমি জানি না, আমার কাজ হচ্ছে ওয়াশ করে দেওয়া, আমি ওয়াশ করে দিব। আমি যদি ওয়াশ করে দেওয়ার পর মোবাইলটা পারফেক্ট ভাবে সবকিছু চলে, আমি 400 টাকা বা 500 টাকা বা 300 টাকা নিব। আর যদি কোনো কারণবশত যদি ডেট হয়ে যায়, তখন কাস্টমার প্রশ্ন করতে পারে যে ডেট কেন হবে, তখন সে বলে নিবে যে ভাই পানিতে পড়া মোবাইল ডেট হয়ে যেতে পারে, এটাই কি স্বাভাবিক, কারণ পানি যেহেতু গেছে ডেট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। যদি ডেট হয়ে যায় আপনি আমাকে সার্ভিস চার্জ দিবেন। সার্ভিস চার্জ কত? 150, 200, 300, কাজ হইলে 500, কাজ না হইলে আমাকে সার্ভিস চার্জ 200 টাকা দিতে হবে, 250 টাকা দিতে হবে। এভাবে আপনি কি করতে পারেন? কাস্টমারের সাথে ডিল করতে পারেন। আপনি কখনো এরকম ভাবে বলতে পারেন না যে মোবাইলটা কাজ হবে। পানিতে পড়া মোবাইলের ক্ষেত্রে আপনি কখনো এরকম শিওর দিতে পারবেন না। কথা ক্লিয়ার? যদি কখনো আপনি শিওর দেন, তখন আপনার সাথে এরকম ধরনের ঘটনাই ঘটতে পারে। কেউ কখনো আপনার সামনে আইসা, দোকানের সামনে আইসা কথা বলতেছে, এমুক ভাইয়ের সাথে, ভাবির সাথে, চাচির সাথে ফোনে কথা বলতেছে, অভিনয় করতেছে, এই রহিম রাখ কথা, মোবাইলটা একটু পানিতে পড়ছে, যেমনটা আমি প্রথম দিকে এসে করেছিলাম। এই বেটা এই ফোনটা রাখো, মোবাইলটা পানিতে পড়ছে, একটু ওয়াশ করে নি, অল্প একটু পানি ঢুকছে, ওয়াশ করে দিলে মনে সব ঠিকঠাক হয়ে যাবে, রাখো, করে ফোনটা কেটে দিছে। এগুলো অনেক কাস্টমার আছে, সবাই না, 2-1টা টেকনিশিয়ান কি খারাপ আছে না? তো তদ্রুপ কাস্টমারও খারাপ আছে, খারাপ কাস্টমারও থাকে, খারাপ টেকনিশিয়ানও থাকে। অনেক আপনার এলাকা ভিত্তিক যারা গ্রাম পর্যায়ে কাজ করে, তারা এটা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়ে। শহর এলাকায় এরকমটা হয় না বেশি। গ্রাম অঞ্চলে পাতি নেতা, সাথী নেতা অভাব নেই। এরা আসে, এসে একটা ভাব নেয়, পানিতে মনে করেন যে 2 দিন পইরা আছে, এরপর আপনার সাথে এমন একটা ভাব নিবে যে এটার ভিতরে কিছুই ঢুকে না, সিধা পানি ঢুকছে। সিধা পানি বুঝেননি? আমাদের কুমিল্লা ভাষায় যেটা বলি সিধা পানি, মানে ছিটা পানি পড়েছে। অল্প একটু পানি ঢুকছে, তেমন পানি ঢুকে না, ওর কথা মতো বোঝা যায়। কিন্তু মোবাইল খোলার পর যখন সে আপনাকে মোবাইলটা দিল, আপনাকে কিন্তু সংকেত দিয়ে দিল যে দেখ আমি কিন্তু ফোনটা দিয়ে কথা কইতেছি, সব কিন্তু ঠিকঠাক আছে। বাই চান্স আপনি মোবাইলটা খোলার পর যদি দেখেন যে মোবাইলটা কার্বনের কারণে ডিসপ্লে কানেক্টর খারাপ হয়ে গেছে, পাওয়ার আইসি সমস্যা হয়ে গেছে, একটা পানিতে পড়া মোবাইল সাথে সাথে সমস্যা হয় না, খোলার পরেও সমস্যা হইতে পারে। একটা কানেক্টর পুড়ে গেছে, এই পুরা কানেক্টরটা লেগে আছে বিদায় কোনো রকমের ডিসপ্লেটা দেখা যাচ্ছে, কানেক্টরটা খুলছেন, ওই যে পুড়ে গেছে এই অংশটা ডিসকানেক্ট হয়ে গেছে, আর ডিসপ্লে আলো আসছে না। এখন কাস্টমার কি বলবে, বেটা তোর সামনে আমি ফোনে কথা কইয়া আমি তোর কাছে দিছি, কথাটা বুঝতে পারছেন? আপনার সামনে তো আমি কথা বললাম, তখন আপনি বলবেন না তুই তো আক্কারি করবো, ওটা তোর সামনে ফোনে কথা বললাম,
কথা বললে তোরে দিলাম একটু ওয়াশ করে দে, সামান্য একটু পানি ঢুকছে, আর তুই কইতেছস মোবাইলের এটা নষ্ট হয়ে গেছে, ওইটা নষ্ট হয়ে, সব খুলে রেখে দিছস একটুর মধ্যে। তোরা মোবাইলের দোকানদার সব বাট পার কই, শুধু শুধু নি কই। এরপরে দেখবেন আপনার আশেপাশে যত দোকানদার আছে, রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রাস্তার প্রতীক সব জমাই ফেলবে। জমায়া ও যেটা বলবে, অর্থাৎ কাস্টমার যেটা বলবে সেটাই সত্য। আপনি টেকনিশিয়ান যেটাই বলেন না কেন, আপনি যদি গলার মধ্যে ছুরি লাগাইও কন যে এটা হয়েছে, আপনার কথাকে বিশ্বাস করবে না। কাস্টমার যেটা কইছে এটাই ঠিক। কারণ কি, আপনার পাশের দোকানদার আরেকজন বসে রয়েছে, ও কাস্টমার কানে কানে যায় কইব আর লোক পাইছেন না তে দেমু নই, মানে ও আপনাকে আরো লাগাই দেওয়ার চেষ্টা করবে। আপনার পাশের দোকানদার আপনার লগে মুখে মুখে কইব দে দুটা পিঠা দে আমরা আসি পিঠা দে, বুঝছেন? মানে আপনাকে বলবে পিঠার জন্য, কাস্টমারে কইব তে এমনই জরিমানা লইয়া যান। মানে আপনাকে ওই যে গুড়ায় গাছের গুড়া কাইটা উপরে পানি দেওয়া যেটাকে বলে আর কি। তখন যখন আপনার এলাকার লোকজন জমা যাবে, তখন ওই এলাকার লোকরে আগে কার কথা শুনবে? দোকানদারের কথা শুনবে না, আগে কাস্টমারের কথা শুনবো। কি হয়েছে কন্দি? তখন কাস্টমার কইব ভাই মোবাইলটা আছে না, কুদ্দো সিধা পানি পড়ছে, একটু পানি পড়ছে, একটু সিধা পানি ঢুকছে, মানে পানি ঢুকেই নাই। ও যেভাবে ভাব নিবে, এটারে কইছি তুই একটু এটারে খুইলা একটু ওয়াশ করে দে। এখন তার এটা ওয়াশ করতে দিয়েছি, ওয়াশ করার পরে বলে মোবাইল চালুই হয় না। আমার মোবাইলের একদম নতুন মোবাইল, দুবাইতে পাঠাইছে, সৌদিতে পাঠাইছে, কাতার, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইটালি, বিভিন্ন দেশের থেকে পাঠাইছে। হ্যাঁ, এতে কইতেছে মোবাইলটা বলে বাদ। তাহলে কেমনটা লাগে কর? হ্যাঁ, এখন আপনার ইতিহাস টেনে আনবে, কব অমুকেও কইছে তে বলে এরকম বাটফার, আমি তার কথাটা শুনছি না। কিন্তু ফাও বুঝেন, কিছু কিছু কাস্টমার আছে আপনার ফাও বদনাম করবে, আপনি কিছুই করেন নাই, কারণ ওর খাসিয়তই বদনাম করা। কথাটা কি বুঝতে পেরেছি? এটা করা যাবে না স্যার। আপনার দোকানে, মোবাইল রিপেয়ার দোকানে ফার্স্ট টাইম আপনি সিসিটিভি ক্যামেরা রাখেন, আর আপনি ওয়াটার ড্যামেজের ক্ষেত্রে একটা রিসিট রাখেন, অথবা একটা দোকানে একটা বিজ্ঞপ্তি দিয়ে দেন, সতর্কতা দিয়ে দেন। পানিতে পড়া মোবাইল রিপেয়ার করার ক্ষেত্রে রিস্ক আছে। রিস্ক মানে কি বাতিল? কাজ করা যায় না? আমরা কি পানিতে পড়া মোবাইল ডেড হয়ে গেলে কাজ করতে পারি না? অবশ্যই পারি, কিন্তু তখন তো কাস্টমারটা মানতে চাইবে না, অনেক কাস্টমার সময় দিতে চাইবে না। ভালো মোবাইল বাটা ডেড হবে কেন? মন থাকবে সবারই বিষয়গুলো। কোন কাস্টমার দোকানে এসে বদনাম করবে আরেকজনের নাম, আরে ওই করিম্মার কাছে গেছিলাম, করিম্মা তো লুক বালা না, আপনার কাছে তো সবসময় আই, আপনি বিলটা একটু কমায় রেখেন। মানে আপনি কাজ করতেছেন, আপনার কাছে একটা কাজ দিছে, কাজ দেওয়ার পরে আপনার সামনে অহেতুক এমুক দোকানদারে বাটপার, অমুক দোকানদারে সিটার, মানে যত ফেরেস্তা যে কাস্টমার আপনার কাছে কাজ নিয়ে আইছেন, হেই মানে আপনার কাছে ভালো হওয়ার জন্য আরেকজনের নামে বদনাম করতে চাইবে। যেমন আমার কাছে ট্রেনিং করতে এসে অনেকেই অনেক ট্রেনিং সেন্টারের নামে বদনাম করে না, কিন্তু এটা অ্যালাউ করা যাবে না। আপনার কাছে এসে অনেক কাস্টমার বদনাম করতে পারে, অনেক কথা সত্য হতে পারে, অনেক কথা মিথ্যা হতে পারে, এগুলোকে অ্যালাউ করা যাবে না। এগুলো আপনাকে কেন? আপনি যাতে ওর থেকে 2 টাকা কম রাখেন, অমুক আপনার পাশের দোকানদারের নামে আপনার কাছে বদনাম কইছে, আপনি খুশি হইয়া যদি তার এখন থাক 20 টাকা কম দেন। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলোর কারণে দেখা যায় যে অনেকে মিথ্যা কথা বলে, এগুলা আমরা প্রশ্রয় দিব না। আশা করি কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। জি স্যার। কিছু শিখতে পারছেন এই বিষয়গুলোতে? জি স্যার। শিখছেন? জি স্যার। মন থাকবে সবকিছু? মন থাকবে। এখন যদি বিষয়টা সত্যিকারের হয়তো 5-7 জন তো পিডাইয়া একদম, হ্যাঁ আপনার এই কথার ভিত্তিতেই তো পিডাইতো না। ভুল কার? আপনার, আপনি বলেছেন হবে, এখন কেন হয় নাই এটা বলা যাবে না। পানিতে পড়া মোবাইলের ক্ষেত্রে এরকমটা বলা যাবে না। মন থাকবে? এলাকার মধ্যে কি নেতামি করেন নাকি? 60 জনের তো আমি যখন কইছি নেতাকে সাজবে, আপনারা 60 জনই রাজি হয়েছেন, তার মানে আপনার এলাকা তো নেতামি করেন। হ্যাঁ ঠিক না? ওনাদেরকে নেতার মতো লাগে না? হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারে, কিন্তু আমাদের কর্মগুলো ঠিক আছে। এই নেতা খেতা দিয়া এই বয়সে বহু নেতা খেতা ফেতা দেখছি। একটা কথা মনে রাখবেন, কবরে আপনার কর্ম যাবে, আপনার নেতা খেতা ফেতা যাবে না, আপনার নেতামি যাবে না,
আজকে আপনি ঘরে একটা হাত পা ভাঙিয়ে বসে থাকেন, আপনি নেতা খেতার কেউ খবর নিবে না। কথা বুঝতে পারছেন? কখনো এরকম কেউ যদি আপনার সঙ্গ নেয়, যদি এই রে আমার মোবাইলটা এই করছে সেই করছে, চল 8-10 জন মিল্লা চইলা যাইবেন একজন দোকানদারকে মারার লেগা বা একজন কাস্টমারকে মারার লেগা, এটা কিন্তু হবে না। অনেক দোকানদার আবার দাপটচালি হয়, সে আবার ওই কাস্টমারের উপরে জুলুম করে, না এটা করা যাবে না। এগুলো জবাব দিতে আজকে না দিলেও কালকে হলেও আপনার দিতে হবে, ঠিক নেই ভাই? এই নেতা খেতা কোনো কাজে আসবে না। আপনি আপনার কর্ম নিয়ে থাকেন, কর্মই আপনার সবকিছু, কর্মই আপনার সবকিছু। একজন মানুষ আপনাকে যদি ভয় পেয়ে সম্মান করে, এটাকে সম্মান বলে না, সে আপনার পিছনে বদনাম বলবে। আর একজন মানুষ যদি আপনাকে অটোমেটিকলি, অনেকের অটোমেটিকলি আপনাকে সম্মান করতে চাইছে না, কিন্তু অটোমেটিকলি তার মন থেকে সম্মান চলে আসছে, এটাই হচ্ছে প্রকৃত সম্মান। কথা বুঝেন? আপনি দেখবেন অনেককে আপনি ইচ্ছাকৃত ভাবে সম্মান দেখাতে চাচ্ছেন না, একটা হুজুর আসছে, অটোমেটিকলি আপনি যত বড়ই গাঁজাখোর ইয়াবাখোর যাই হন না কেন, একজন হুজুর দেখলে অটোমেটিকলি দেখবেন যে মন থেকে একটা সালাম চলে আসে। এটা কিন্তু একটা রহমত, এটা অটোমেটিকলি চলে আসছে। আর আরেকজনকে ভয়ে সালাম দিছেন, নেতা সালাম না দিলে আবার কয় বলে মুখে বেদ্যপ। এখন ওই নেতারে যে ভয়ে সালাম দিয়েছেন, সালাম দিয়ে দেয় আবার সামনে দিয়ে কইতেছেন এই মরা মরেও না, তারে যে কবে দেখমু যেতে মারা গেছে, মাইকে যে কবে মাইকিং কইরা কয়, সালামও দিছে আবার গিয়ে কি বদদুয়াও করছে। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে জোর করে সম্মান নেওয়া, আর একটা অটোমেটিকলি সম্মান আসা। এগুলো আপনার চিন্তা করলেই সবকিছু দেখবেন একদম পানির মতো হয়ে গেছে। ঠিক আছে সবাই, আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ। আপনাদের বিদায় লগ্নে ভিডিওটা করা আমার, আশা করি অনেক কিছু শিখতে পারছেন এই ভিডিওটা। ওকে, ঠিক আছে। Thank you so much. Thank you. See you from